টানা বর্ষণে তলে যাচ্ছে সুনামগঞ্জের বেশিরভাগ হাওর অঞ্চলের ফসল। ঝোড়ো হাওয়া, বজ্রপাত আতঙ্ক, ভারী বৃষ্টিতে মৃত্যু ভয় উপেক্ষা করে হাওরে একমাত্র ফসল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন চাষিরা। জেলা প্রশাসনের তথ্য মতে গত দুদিনের বৃষ্টিতে সদর উপজেলার দেখার হাওর, বিশম্ভরপুর উপজেলার খরচার হাওর, তাহিপুর উপজেলার শনির হাওর সহ জগন্নাথপুর, দিরাই শাল্লা সহ 10 উপজেলার হাওরের নিচু জমির ধান ডুবে গেছে। দেখার হাওরের ধান বুক সমান পানিতে ডুবে গেছে। তলিয়ে যাওয়া ধান কেটে আনার চেষ্টা করছেন কৃষকেরা। পানির নিচে ধান নষ্ট তো হয়েছে, রোদ না থাকায় কেটে আনার পর খলাতে পচে নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের এই ফসল। এদিকে আগাম বন্যাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। হাওরের পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বৃষ্টিতে নতুন করে কোনো হাওরের ধান তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে কিনা এবং সেই সাথে কৃষকের স্বার্থ রক্ষায় প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে আমাদেরকে জানাবেন। মিলি, সুনামগঞ্জের হাওর ভালো নেই, সুনামগঞ্জের কৃষক ভালো নেই। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিপাতে এই যে বৃষ্টির ফোঁটা পড়ছে, এর সাথে সুনামগঞ্জের মানুষের চোখের জল গড়িয়ে মাটিতে পড়ছে। মূলত এটি দৃশ্যমান। মিলি, আপনি যেমনটি বলছিলেন যে প্রশাসন গতকালকে থেকে আবারও বৃষ্টিপাত হওয়ার কারণে সুনামগঞ্জের বেশিরভাগ হাওরের ধান তলিয়ে গেছে। এই যে সময়টা আমি যদি আপনাকে দেখাই, এখন হাওরে কোনো মানুষ নেই। সুনামগঞ্জের হাওরে পরিবার পরিজন নিয়ে কৃষক ব্যস্ত সময় পার করার কথা ছিল, কিন্তু সুনামগঞ্জে গত দুদিন ধরে হাওর খালি, হাওরে কোনো মানুষ আছেন না। সুনামগঞ্জে মূলত চতুর্মুখী একটি সংকট আছে। বৃষ্টিপাত আছে, হাওরে পানি বেড়েছে, বজ্রপাত আতঙ্ক, শ্রমিক সংকট, হারভেস্টার মেশিন নামতে পারছে না, সেই সাথে তীব্র বাতাস এবং ঠান্ডা, যার কারণে কৃষক এখন কেউই হাওরে নেমে ধান কাটতে পারছে না এবং যেই ধানগুলো কেটে এনেছিলেন সেই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে এবং কৃষকদেরকে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। তো মিলিয়ে এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের খবর। জানছিলাম সুনামগঞ্জের হাওর অঞ্চলের খবর।